দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি। এই রান্নার জন্য প্রথমে প্রয়োজন হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেন। এখানে একটি পাতাকপি থেকে পাতাকপির ভেতরে নরম অংশটুকু আমি এখানে রেগুলার সাইজে চপ করে নিয়েছি। এরপর আমাদের লাগবে হচ্ছে টমেটো কুচি, গরম মশলা, অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, রোস্ট মশলা, আগে থেকে তৈরি করে রাখা দুধ, এছাড়াও অন্যান্য উপকরণ। চলুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। এবার আমরা চলে আসলাম মূল রান্নায়। প্রথমেই হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। পরে অবশ্যই সেখানে আমি কিছুটা ঘি যোগ করব। চুলায় আমি পরিমাণ মতো সরিষার তেল চাপিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। এখন আমরা এর মধ্যে কিছুক্ষণ পরে পেঁয়াজ যোগ করব। আমি এখানে রেগুলার সাইজে কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলেই আমি এর সাথে অন্যান্য উপকরণগুলো যোগ করব। যেহেতু সরিষার তেল, এজন্য কিছুটা ঝাঁজ এখান থেকে বের হচ্ছে। আমি সেজন্য একটু ধোয়ার মতো সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, আপনারা স্কিপ করবেন। পেঁয়াজটা ভালো ভালো হয়ে আসছে, সেটা সময় লাগবে। পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি এর সাথে যোগ করব রসুন পেস্ট, এরপর যোগ করব আদা পেস্ট, এরপর একে একে বাকি মশলাগুলো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি যোগ করলাম। টমেটোটা একটু ভালো মতো যদি নরম হয়ে যায় তাহলে এর সাথে অন্যান্য মশলা ব্যবহার করা যাবে। আমি এর মধ্যে একটু লবণ ইউজ করছি, তাহলে টমেটোটা একটু দ্রুত নরম হয়ে আসবে। ভিউয়ার্স, এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এর সাথে যোগ করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো জিরা গুঁড়ো। টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে যোগ করব মরিচ গুঁড়ো। সরিষার তেল ইউজ করার কারণে এখানে আসলে কিছুটা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, আপনারা বিষয়টি ঠিক করবেন। এর মধ্যে এখন দিব জিরা গুঁড়ো, এরপর অ্যাড করব ধনে গুঁড়ো। পরিমাণটা আসলে আমি অনুমান করে দিয়েছি। এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে আমি একটি মাছের সাইজের মুরগি নিয়েছি, সাথে একটি পাতাকপি ভেতরে নরম অংশটুকু ব্যবহার করেছি। তো এর মধ্যে আসলে যে যেরকম মশলা খায় সেরকমই আসলে ইউজ করা যায়। এর মধ্যে মরিচের গুঁড়োটা আমি দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ এবং জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। আমি সাথে একটু তরল দুধ ইউজ করছি। আমার বাচ্চারা পছন্দ করে এইভাবে, তাই আমি পানির পরিবর্তে এখানে তরল দুধটাই ব্যবহার করতে পছন্দ করি।
এতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। এর মধ্যে আমি এখন একটু গরম মশলা অ্যাড করব। এই মশলাটা বিশেষত্ব আছে, এটাকে ম্যাজিক মশলা বলা হয়। আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, তারা এটা বাসায় নিজের হাতে তৈরি করেছে। আসলে এই মশলার পেজটা মনে নাই, নাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এর মধ্যে আমি এখন আরেকটু পরে ভিউয়ার্স, এই পর্যায়ে আমার মশলাটা হয়ে গেছে। এর মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল সেটা চলে গেছে। এখন আমি এর সাথে চিকেনটা অ্যাড করে দিব। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব। এরপর চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। চিকেন থেকে পানি বের হবে, সেই পানিটা দিয়ে চিকেনটা আসলে কষানো হয়ে যাবে। আসলে রান্নাতে শিল্প, এবং রান্না যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে আসলে স্বাদ হয়। রান্না অনেকটা যে রান্না করে তার মেজাজের উপর ডিপেন্ড করে। যদি মন ভালো না থাকে তখন কিন্তু দেখবেন রান্না করতে গেলে আসলে অনেক সময় একটু উল্টোপাল্টা হয়ে যায়, মশলাটা কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে রান্নার স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আসলে রান্না করার সময় অনেকটা মনোযোগ দিয়েই রান্না করতে হয়। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন চিকেনটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর একটু আবার একটু তরল দুধটা অ্যাড করে দিব, যাতে ভিতরে লেগে না যায়। এটা আমি ঢেকে দিব, তারপর 5 মিনিট পরে আমি আসছি। ভিউয়ার্স, 5 মিনিট পর আমরা আবার ফিরে এসেছি। এই পর্যায়ে চিকেনটা একটু একটা নরম হয়ে এসেছে, তবে এখনো বাকি আছে। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে করে রান্নাটা করবো। তবে আমি একটু মাঝে মাঝে একটু তরল দুধ ব্যবহার করবো। আমি আগেই বলেছি তরল দুধ যদি আমি ব্যবহার করি তো আমার বাচ্চারা এটা পছন্দ করে, কারণ মাংসটা একটু সফট হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমরা এরপরে আবার ফিরে আসছি। এরকম প্রায় অনেকটা হয়ে আসবে, তখন আমি আসলে এর মধ্যে পাতাকপিটা বা বাঁধাকপি যাই বলি না কেন আমরা সেটা দিয়ে দিব। বাঁধাকপি দেওয়ার পর আসলে বেশি কুক করতে হয় না, তাহলে বাঁধাকপিটার কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য চিকেনটাকে আগে ভালো করে সেদ্ধ করে দিতে হবে। যাই হোক, এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসি। ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে চিকেনের সাথে বাঁধাকপি, আগে থেকে কেটে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপির পরিমাণটা অনেক বেশি দেখাচ্ছে, তবে রান্না হয়ে আসলে এটা অনেকটা শুকিয়ে আসবে। বাঁধাকপি দিয়ে আমি এখানটাকে নেড়ে দিই। পাতাকপিটা আমি এখন উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। পাতাকপিটা এখন আমি আগে বলেছি দেখতে অনেক বেশি মনে হলেও রান্না হয়ে গেলে কিন্তু একদমই কমে আসে। তো এটি নাড়াচাড়া করে এরপরে আমি আবার ফিরে আসছি। পাতাকপিটা চিকেনের সাথে সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেকে দিব, এর থেকে পানি বের হবে। সেই পানিটা দিয়েই আসলে পাতাকপিটা নরম হয়ে আসবে। আমরা তাহলে পর্যায়ে এখন পাতাকপিটা একটু কুক করে নিই। ভিউয়ার্স, পাতাকপি আসলে অনেকভাবেই খাওয়া যায়। এটি ভাজি খাওয়া যায়, বিভিন্ন পাকোড়াতে ব্যবহার করা যায়, বিভিন্ন রোস্টে এটি র্যাপার হিসেবে ব্যবহার করা যায়। তো এই শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আসলে সত্যি মজার মজার অনেক রেসিপি করা যায়।
এগুলো বড়রা বলেন বা বাচ্চারা বলেন, তারা পছন্দ করে। আমারও অনেক পছন্দ শীতকালের সবজিগুলো। আসলে গ্রীষ্মকালে যে সবজিগুলো পাওয়া যায় আমাদের এই উপমহাদেশে বা আমাদের দেশে, সেগুলো আমার কাছে বিশেষ করে অতটা ভালো লাগে না। আমি অতটা সবজি লাভার্স না। তবে শীতকালের সবজিটা আমার বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, আমরা এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এটা 5 মিনিট কুক করব। পাতাকপিটা চিকেনের সাথে সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেকে দেব। এর থেকে পানি বের হবে। সেই পানিটা দিয়েই আসলে পাতাকপিটা নরম হয়ে আসবে। আমরা তাহলে এ পর্যায়ে এখন পাতাকপিটা একটু কুক করে নেব। ভিউয়ার্স, পাতাকপি আসলে অনেকভাবেই খাওয়া যায়। এটি ভাজি খাওয়া যায়, বিভিন্ন পাকোড়াতে ব্যবহার করা যায়, বিভিন্ন রোস্টে এটি র্যাপার হিসেবে ব্যবহার করা যায়। তো এই শীতকালে যে সবজিগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে আসলে সত্যি মজার মজার অনেক রেসিপি করা যায়। এগুলো বড়রা বলেন বা বাচ্চারা বলেন, তারা পছন্দ করে। আমারও অনেক পছন্দ শীতকালের সবজিগুলো। আসলে গ্রীষ্মকালে যে সবজিগুলো পাওয়া যায় আমাদের এই উপমহাদেশে বা আমাদের দেশে, সেগুলো আমার কাছে বিশেষ করে অতটা ভালো লাগে না। আমি অতটা সবজি লাভার্স না। তবে শীতকালের সবজিটা আমার বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, আমরা এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এটা 5 মিনিট কুক করব। আমার রান্নাটা অনেকখানি হয়ে এসেছে। পাতাকপিটাও একদমই শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা এর সাথে পেঁয়াজ কলি ইউজ করব। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেবো। শেষের দিকে আমি এর সাথে ধনেপাতা কুচি এবং ঘি অ্যাড করে আবার একটু ঢেকে এরপর চুলাটা আমি বন্ধ করে দেবো। এখানে আসলে আমি পাতাকপিটা একটু বেশিই নিয়েছি। অনেকেই আরেকটু কম দেয় বা অনেকের সাথে আলুও যোগ করে। সেটাও এক ধরনের রেসিপি, ভালোই লাগে সেটা। কিন্তু আজ আমি এর সাথে কোনো আলু অ্যাড করিনি। শুধু পাতাকপি দিয়েই আমি মুরগিটা করেছি। আর এই জন্যই এখানে আমি পাতাকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো এটা এখন হয়ে আসলেই এর মধ্যে ধনেপাতা কুচি এবং সাথে আমি আরেকটু গরম মশলা অ্যাড করে দিই, তাহলে একটা ফ্লেভার আসবে। গরম মশলাটা শেষের দিকে ব্যবহার করলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো এখন আমি এর মধ্যে আর কিছুই অ্যাড করব না, আর একটু ঢেকে রাখবো। পেঁয়াজ কলিটা আর কাঁচামরিচটা একটু নরম হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে আবার ধনেপাতা কুচি এবং ঘি অ্যাড করব। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, এই যে রেসিপিটি আমার যে চ্যানেল রেস্টুরেন্ট মেনিয়া, এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি এর আগে কখনোই কোনো কুকিং ভিডিও তৈরি করিনি। আমি ইডেন কলেজে আছি সহকারী অধ্যাপক হিসেবে, দর্শন বিভাগে। আমি এডুকেশনাল ভিডিও তৈরি করেছি, কিন্তু কুকিং ভিডিও কখনোই আমি তৈরি করিনি। এটি আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদেরকে। তো একটু পরে আমি আবার ফিরে আসছি। আমার রান্নাটা অনেকখানি হয়ে এসেছে। পাতাকপিটাও একদমই শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা এর সাথে পেঁয়াজ কলি ইউজ করব। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেবো। শেষের দিকে আমি এর সাথে ধনেপাতা কুচি এবং ঘি অ্যাড করে আবার একটু ঢেকে এরপর চুলাটা আমি বন্ধ করে দেবো। এখানে আসলে আমি পাতাকপিটা একটু বেশিই নিয়েছি। অনেকেই
আর একটু কম দেয় বা অনেকের সাথে আলুও যোগ করে। সেটাও এক ধরনের রেসিপি, ভালোই লাগে সেটা। কিন্তু আজ আমি এর সাথে কোনো আলু অ্যাড করিনি। শুধু পাতাকপি দিয়েই আমি মুরগিটা করেছি। আর এই জন্যই এখানে আমি পাতাকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো এটা এখন হয়ে আসলেই এর মধ্যে ধনেপাতা কুচি এবং সাথে আমি আরেকটু গরম মশলা অ্যাড করে দিই, তাহলে একটা ফ্লেভার আসবে। গরম মশলাটা শেষের দিকে ব্যবহার করলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো এখন আমি এর মধ্যে আর কিছুই অ্যাড করব না, আর একটু ঢেকে রাখবো পেঁয়াজ কলিটা আর কাঁচামরিচটা একটু নরম হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে আবার ধনেপাতা কুচি এবং ঘি অ্যাড করব। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, এই যে রেসিপিটি আমার যে চ্যানেল রেস্টুরেন্ট মেনিয়া, এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি এর আগে কখনোই কোনো কুকিং ভিডিও তৈরি করিনি। আমি ইডেন কলেজে আছি সহকারী অধ্যাপক হিসেবে দর্শন বিভাগে। আমি এডুকেশনাল ভিডিও তৈরি করেছি, কিন্তু কুকিং ভিডিও কখনোই আমি তৈরি করিনি। এটি আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদেরকে। তো একটু পরে আমি আবার ফিরে আসছি। ভিউয়ার্স, এখন আমি এর সাথে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করে নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার রান্নাটা আসলে হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপি দিয়ে অপূর্ব স্বাদের মুরগি ভুনা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পোলাও বা সাদা ভাতের সাথে এটা কিন্তু বেশ ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। আমি এখন চুলাটা অফ করে দিব। আজ এরপরে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই।